लेडीज एंड जेंटलमैन, आज एक नया प्रोग्राम आपको पास पेश करता है। इस प्रोग्राम का मुख्य कलाकार है एक अनजान मेहमान नताशा। इस कलाकार की सहायता करने के लिए आता है मिस्टर डीको। मेरी आँखों का ये काजल, मन करे से कोई घायल, तू सहद सहद पाँव धर ले, मेरा दिल धड़कावे पायल। ओ मन पल 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 याद तेरी तड़पावे से, मेरा रूप जिगर में चमके आग लगावे से। ओ मन पल 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 याद तेरी तड़पावे से, मेरा रूप जिगर में चमके आग लगावे से। मेरी आँखों का ये काजल, मन करे से कोई घायल, तू सहज सहज पाँव भर ले, मेरा दिल धड़कावे पायल। ओ मन पल 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 याद तेरी तड़पावे से, मेरा रूप जिगर में चमके आग लगावे से। ओ मन पल 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 याद तेरी तड़पावे से, मेरा रूप जिगर में चमके आग लगावे से। मेरी आँखों का ये काजल, मन करे से कोई घायल, तू सहज सहज पाँव भर ले, मेरा दिल धड़कावे पायल। ओ मन पल 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 याद तेरी तड़पावे से, मेरा रूप जिगर में चमके आग लगावे। मेरा रूप जिगर में चमके आग लगावे, मेरा रूप जिगर में चमके आग लगावे से। रुस्तम, रुस्तम, क्या रुस्तम पुलिस का गाड़ी हॉर्न, क्या तुम? हाँ, पहचाना नहीं बिसलाल, मैं हूँ रुस्तम। বেশি চালাকি করবি না টাইগার, তাহলে পিস্তলের গুলি সালা তোমার সর একেবারে পার করে দেবে। রান্দা, তুই শিবলিকে নিয়ে এখান থেকে চলে যা। না, আমি তোকে এখানে একা ফেলে কোথাও যাবো না, কোথাও যাবো না। রান্দা, যা, শিবলিকে নিয়ে যা। এখানে থাকলে পুলিশ সবটা অ্যারেস্ট করে নিয়ে যাবে। যাও, যাও বলছি। সালা বিসলাল, বল পুলিশকে কে খবর দিয়েছে, বল। সালা লো বেশি লড়াছড়া করবে তো সালা রুস্তমের পিস্তলের গুলি তোমাদের शेर पार করে দেবে। कौन पकड़ा, कौन पकड़ा, कौन पकड़ा साले? हाँ, अब ठीक है, अगर पीछे देखेगा तो साला একেবারে खत्म করে দিবে, खत्म। শালা গাধে কি বাচ্চে, বিশের লালের থেকে মাইনে বার কাঁড়ি কাঁড়ি রুপিয়া গিলবে আর কামের বেলা হাওয়া হয়ে যাবে। আমি ফোন করেছি স্যার পুলিশ স্টেশনে। ফোন করে তো এখনো পুলিশ আসছে না কেন? কুইক মিস্টার তালুকদার, ভেরি কুইক। দেখি সবাই কান ধরে দাঁড়িয়ে আছে কেন? আরে জরুর আজ পড়া করেনি, তাই মাস্টার কান ধরিয়ে দিয়েছে। কে ফোন করেছিল? আমি স্যার। কি হয়েছে? সত্যনাশ हो गया साहब, डाकू रुस्तम सब ডাকাতি করে নিয়ে ভাগিয়ে গেল। এ রুস্তম? हाँ साहब, रुस्तम डाकू ডাকাতি করে সব ভাগিয়ে গেল সাহেব। মিস্টার তালুকদার, আপনি এই হোটেলে আসার রোডের সমস্ত টার্নিং পয়েন্টে পুলিশ দাঁড় করিয়ে দেবেন। যান, ভেরি কুইক। হিম্মত, তুমি, ভজন সিং আর ছোটুলাল এই হোটেলের বাইরে দাঁড়িয়ে পাহারা দেবে, আর সন্দেহজনক কাউকে দেখলে তাকে এই হোটেলের রুমে আটকে দেবে। ঠিক আছে সাহেব। যান। চ্যালেঞ্জটা যে এত তাড়াতাড়ি আমার মুখের ওপরে ছুড়ে দেবে সেটা আমি বুঝতে পারিনি রুস্তম। ওকে, আমিও বুঝিয়ে দেব রুস্তম।
আমি ইন্সপেক্টর রৌনক সেন। রৌনক! পারছি না, আমি বুঝতে পারছি না, আমি ভুলতে পারছি না তাকে। তবে কি 30 বছর আগে লুকিয়ে থাকা, ও পাগল হয়ে যাব আমি বোধহয়। মা, তুমি অমন করে কাঁদছো কেন মা? হ্যাঁ রে রুস্তম, তুই জানিস না মা? কেন কেন উত্তর দিতে আমি দিতে পারবো না। সব সময় আমার চোখ তাকে যে খুঁজছে। বল আবার রুস্তম কোথায় জানিস? আচ্ছা, রুস্তমকে খুঁজে পেলে কি সব আবার আগের মতন হয়ে যাবে? মনে হয় হবে। ঠিক আছে, আমি তো আজই দাদাকে বলবো। না, তুই রৌনককে বলিস না। হয়তো সে তাকে মারধর করবে, না হলে ওকে জেলে পুরে দেবে। পারবো না, আমি সহ্য করতে পারবো না, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। মার হঠাৎ এমন কি হলো? মা তো আগে কখনো এমন করতো না। যেমন ভাবেই হোক রুস্তমকে আমার খুঁজে বের করতেই হবে। দাঁড়াও পরো মা, কি ব্যাপার, কাকে খুঁজতে চলেছো? সে আর যেই হোক, নিশ্চিত থাকতে পারো সে তুমি অন্তত নাও। তা আমি জানি। তা হঠাৎ এবাড়ির কথা মনে পড়লো? তা এতদিন কোন সাগরে ডুব দিয়ে মুক্ত ঘুরোচ্ছিলে? আরে বাবা, যে সাগরে মুক্ত খুঁজতে গিয়েছিলাম সেখানে শুধু নুড়ি পেয়েছি, তাই তো তোমার কাছে আমি ছুটে এলাম মুক্ত পাবো বলে। ফ্যান্টাস্টিক, তোমার কথাগুলো বেশ। শুধু আমার কথা আর আমি? আচ্ছা, আমি কেন তোমার কাছে ফ্যান্টাস্টিক হতে পারছি না বলো তো? জানো, মানব সভ্যতার প্রথম ধাতু হলো তামা। মানুষের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজন। এখন সেই তামা যদি মানুষকে জিজ্ঞেস করে, এই যে মেয়েরা, আমিও তো চকচকে, তো তোমরা আমাকে বাদ দিয়ে সোনার গয়না কেন পরো? তখন মানুষ কি উত্তর দেবে বলতে পারো? পরো মা। বলছি, তুমি রুস্তমকে চেনো? ও, আজকাল তাহলে তো রুস্তমের স্বপ্ন দেখছো? নিশ্চয়ই, অমন ছেলের স্বপ্ন কে না দেখবে বলো? এখন কি সুন্দর মেয়েরা ঠিকঠাক মতন স্কুলে কলেজে যেতে পারে, গরিব মানুষেরা খাবার খেতে পারে, ওষুধ পায়। আর সাক্ষরতা দূরীকরণের জন্য কেমন একটা নতুন স্কুল খুলেছে। সিনেমার অশ্লীল ছবিগুলো সব বন্ধ করে দিয়েছে। এই তুমি চা খাবে? না, চা খাবো না। তাহলে তুমি কি খাবে? তোমাকে? হ্যাঁ, তোমাকে খাবো। তোমার সারা শরীরটা আমি কামড়ে কামড়ে খাবো। খবরদার জানোয়ার, পিস্তলের ভয় দেখিয়ে পরমা সেনকে তুমি শেষ করতে পারবে না। আমি জানি তুমি আবার বাবার মৃত্যু করতে তুমি ষড়যন্ত্র করছো। আমি জানতাম তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করছো। শুধু আমার সর্বনাশ করতে চাও তুমি। হ্যাঁ, এইটা বুঝতে পেরেই তো আমিও তোমার সাথে দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে যাচ্ছি। হ্যাঁ, যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। যাওয়ার আগে আমি স্বামীর অধিকারটা ফলিয়েই যাব। চল শয়তানি, তুই আমার সঙ্গে তার বেডরুমে চল। কোথায় যাচ্ছ? আমার ইজ্জত বাঁচিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ? না, আমি এসে কোথায় পড়লাম? এখানে কি আমি আগে ইন্সপেক্টর রৌনক সেন আমাকে তাড়া করেছে? না, আমি কোথায় এসে বললাম? এ কার বাড়ি? মনে করো না এটা তোমার কোনো বোনের বাড়ি। আমি তোমার সেই বোন। চিৎকার উঠলো, রুস্তম!
তুই যে আমার চোখের তারা, বুকের স্পন্দন, তুই যে আমার ধ্রুব তারা, তুই কৌশল্যার রাম, দশরথের আদেশে তুই এতদিন পরে ছিলিস বাবা। আয় বাবা আয়, আমার বুকে আয়, আমার বুকে আয় রুস্তম। মা, কাকে তুমি বুকে তুলে নিতে যাচ্ছ? জানি না, আমি জানতে চাই না, শুধু আমি এইটুকু জানি ওর জন্য আজ আমার শিখা শাখা সিঁদুর আলতা সব অক্ষয় আছে। তা না হলে আমার সব কিছু মুছে গিয়ে আমি বিধবা হয়ে যেতাম, সাদা থান পরে আমার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো। নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ ও রক্ষা করেছে, রক্ষা। কিন্তু মা, তুমি জানো না ওকে কি ওর পরিচয়? ও একটা ডাকাত, গুন্ডা, ছিনতাইকারী। তুমিও জানো না দাদা, ওই গুন্ডাটা যদি আজকে না থাকতো তাহলে তোমার বোনের ইজ্জত লুট হয়ে যেত। বলো মা। দাদা, যদি পারো ওই শয়তান জানোয়ার শিকারকে আগে অ্যারেস্ট করো, তারপর তুমি একে অ্যারেস্ট করার কথা ভেবো দাদা। অ্যারেস্ট করো। কে কে করবে অ্যারেস্ট? কি হলো, মুখ নিচে করে দাঁড়িয়ে আছিস কেন? আয় বাবা আয়, তুই আমার বুকে আয়, আমি তোমার বুক দিয়ে আঁকড়ে রাখবো। দেখি তোর এই মায়ের বুক থেকে তোকে কে ছিনিয়ে নেয়। আয় আয় বাবা আয়, আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। তুমি আমাকে ছোবে না, আমার দিলে মায়া নেই, মমতা নেই, আমার কলিজায় আগ জ্বলছে আগ, আর সেই আগ নেভাতে খুন চাই খুন, আর ওর খুনকে পেলে বলিদান হোগা তুম इंस्पेक्टर तू नहीं बचेगा इंस्पेक्टर, तू नहीं बचेगा, ये रुस्तम তোকে খতম করে দেবে। নিজের বাঁচার কথা চিন্তা কর শয়তান, আমি আজই তোকে জেলে পুরব। इंस्पेक्टर बिल्ली चूहा को काटता, शेर को नहीं। रुस्तम के रोकना तुम्हारा काम नहीं। इंस्पेक्टर Stop scoundrel! জানো না বাবা, তুমি জানো না? জানি জানি, আমি সব জানি। ও একটা গুন্ডা, ছিনতাইকারী, কিন্তু নিজের জন্য নয়, অন্যের মুখে অন্ন বস্ত্র তুলে দিতে, কন্যাদায়গ্রস্ত অভাবী পিতাকে সাহায্য করতেই ও এইসব করে। বাবা, হ্যাঁ, ও না থাকলে তোর এই বাবা আজ এতদিন চিতার আগুনে পুরো ছাই হয়ে যেত, দেয়ালে টাঙানো ছবিটা স্মৃতি হয়ে ঝুলতো। কিন্তু বাবা, ওর একটাই পরিচয়, ও একটা ডাকাত, ছিনতাইকারী। আমি ছিনতাইকারী, কিন্তু কেন কেন রুস্তম ডাকাত হয়েছে? ছিনতাইকারী হয়ে হাতে তুলে নিয়েছে চাকু। এ ঝুটা দুনিয়া, এ ঝুটা দুনিয়া সালা আমাকে মানুষ হতে দেয়নি। পারবেন পারবেন ইন্সপেক্টর, পারবেন? রুস্তমের মতো হাজার হাজার লবণের সন্তান পয়দা করে যারা জারজের হার গলায় পরিয়ে দিয়ে রাস্তায় ছেড়ে দিয়ে যায়, তাদের ধরে ওই লকআপে পড়ে দিতে পারবেন? রুস্তম পারবেন না ইন্সপেক্টর, পারবেন না, কারণ ওই সমস্ত শয়তানদের ঘুষে রুপিয়া দিয়ে তো আপনাদের বাড়ি গাড়ি আর বিবির গহনা রুস্তম সাহেব হাতের চাপ দিয়ে তোমার শ্বাস নালী বন্ধ করে দিতে পারত, लेकिन बोलो की तेरी बहन देवी जैसी माँ और देवता जैसी बाबर सामने তুমি চটমট করতে করতে লটকে যাবে। এক কাম রুস্তম পছন্দ করে না, কিছু হতেই না। मौत के साथ मौत खेलो बेटा, मौत के साथ मौत खेलो। আমি ওই চোরটাকে আজকে জেলে পুরবাই। চলো না, চলো।
ও যে আমার কাছ থেকে হারিয়ে যাবে। এই দেখো, এই দেখো, 30 বছর আগে ওকে ওকে যে জন্মের পর ওকে আমি এটা পড়ে দিয়েছিলাম, সেই জন্য আমার মনে ঝড় উঠেছিল, কিন্তু আমি পাতাগুলো কিছুতে একসঙ্গে করতে পারছিলাম না, সব ওলট পালট হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলছি। তোমার মনে আছে আজ থেকে 30 বছর আগে বিদেশ যাওয়ার সময় এই হাতটা তুমি আমায় পরিয়ে দিয়েছিলে? এই দেখো লকেট। হ্যাঁ, এই তো সেই লকেট। কিন্তু এই হার রুস্তম পেল কোথায়? এই লকেট সমেত হার ওর কাছে। ওই তো পাবে, ও ছাড়া কে পাবে? প্রথম দিন ওকে দেখার পরে আমি যে বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। আবার পাতাগুলো চোখের সামনে সব ওলট পালট হয়ে গেছিল গো, ওলট পালট হয়ে গেছিল। সরমা, কি বলছো কি তুমি? হ্যাঁ, ওগো তুমি রণককে ফেরাও, নাহলে ও যে আমার রুস্তমকে মেরে দেবে। রুস্তম? ও যে আমার সন্তান। হ্যাঁ, 30 বছর আগে ওকে যে আমি গর্ভে ধারণ করেছিলাম। হ্যাঁ, আমি ওর গর্ভধারিণী মা। তুমি যে ওর পিতা। কি বলছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেলে? পাগল তো হবারই কথা। তখন তুমি বিদেশে গিয়েছিলে, মনে পড়ে আজ থেকে 30 বছর আগে সেই দীঘা রাতের কথা। তারপর তখন তুমি আমার সাথে সিঁদুর দাওনি, তারপর আমার গর্ভে এলো সন্তান। ভগবান, এখন আমি কি করি? এই চরম ভুল তুমি কেন করলে? আমাকে তুমি ভুল বুঝলে কেন? আমি তো তোমার কোনোদিন কোনো বিশ্বাসের অমর্যাদা করিনি শর্মা। আমাকে তুমি ক্ষমা করো স্বামী, আমাকে তুমি তোমার সেই চরম ভুলের প্রায়শ্চিত্ত আজ আমি করব। কিন্তু কেমন করে? আমরা দুজনেই যাবো রুস্তমের কাছে। ওর জন্ম পরিচয় দিয়ে বলবো, রুস্তম তুই চারণ সন্তান নস। এই হতভাগ্য সিদ্ধান্ত সেন তোর জন্মদাতা পিতা, আর শর্মা সেন তোর গর্ভধারিণী মা। গানে গানের নৌকা নমর করেছে জীবনে খেয়া ঘাটে, জীবনে খেয়া গানে নমর করেছে জীবনের খেয়া ঘাটে, জীবনে খেয়া ঘাটে। তাই তো আমার গানের পশরা, তাই তো আমার গানের পশরা নামানো হলো না ঘাটে, নামানো হলো না ঘাটে, জীবনে খেয়া ঘাটে, জীবনে খেয়া ঘাটে। গানের নৌকা জানি না কেন যে হঠাৎ করে এমন এলো যে পাগলের মতো ভেঙে দিয়ে গেল হায় রে সুখের ঘর।
জানি না কেন যে হঠাৎ করে এমন এলো যে ঝড়, পাগলের মতো ভেঙে দিয়ে গেল হায় রে সুখের ঘর। নিঠুরা নিয়তি স্বপ্নে বিনা, নিঠুরা নিয়তি স্বপ্নে বিনা তার দিয়ে গেল কেটে। তার দিয়ে গেল কেটে জীবনের খেয়া ঘাটে, জীবনের খেয়া ঘাটে। গানের নৌকা নোঙর করেছে জীবনের খেয়া ঘাটে, জীবনের খেয়া ঘাটে। গানের নৌকা, গানের নৌকা, গানের না না না, দেব না, কিছুতেই তাকে আমি এমনি করে হারিয়ে যেতে দেব না। সে ছিপড়ির সঙ্গে ভালো করে কথা বলে না, সবাই এই ছিপড়ির দেহের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, অথচ সে বোধহয় কোনোদিনও ছিপড়িকে ভালো করে দেখেইনি। তবুও সে ছিপড়ির দিলে একটা জায়গা করে নিয়েছে। সে যতক্ষণ না ডেরাতে ফিরে আসে ততক্ষণ আমি স্থির থাকতে পারি না। আমার কেন হয় এমন? বাদশা, আজ আমি তোর জন্য অপেক্ষা করে করে ভীষণ ক্লান্ত। বাদশা, ফিরে আয়, তুই ফিরে আয়। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি? আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি? ছুটে গিয়েও যেন হাতে নাগালে না পাই, ছুটে গিয়েও যেন হাতে নাগালে না পাই। এভাবে হেরে যাই, জেগে ঘুরে তাকাই, কেমন আলাদা আলাদা আলগা থেকে খুশি পড়েছি প্রায়, কেমন আলাদা আলাদা। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। ছুটে গিয়েও যেন হাতে নাগালে না পাই, ছুটে গিয়েও যেন হাতে নাগালে না পাই। ওইভাবে হেরে যাই, যে ঘুরে তাকাই, কেমন আলাদা আলাদা আলগা থেকে খসে পড়েছি প্রায়, কেমন আলাদা আলাদা। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী।
চিপলি কিরে কিরে রাংতা তুই তুই সে ফিরে এসেছে বুঝি? সে কেমন আছে? তার কোনো চোট লাগেনি তো? বল না বল না, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল না, সে কোথায়? তার কোনো খবর পেলাম না রে চিপলি। কি বলছিস তুই? কোনো খবর পেলি না মানে? তাহলে তাহলে কি সে থানায়? না, সেখানেও নেই। তাহলে তাহলে সে গেল কোথায়? বল না সে গেল কোথায়? চুপ করে আছিস কেন? বাচ্চা চিপলি! কোথায়? ছিপলি কিচ্ছু শুনতে চায় না। যেমন করে পারিস আমার বাচ্চাকে তোরা ফিরিয়ে এনে দে। যেখান থেকে পারিস আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দে। কি বলছিস তুই? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি তোকে বিপদের মধ্যে একা রেখে চলে আসতে চাইনি। তুই আমাকে জোর করে টেনে আনলি কেন সেদিন? কেন তাকে খুঁজে আনতে পারলি না? চিপলি! বুঝেছি, আমি তাকে ভালোবাসি। আমি তার জন্য পথে বসে থাকি। সে ঢুকে উঠলে আমি কান্নায় ভেঙে পড়ি। সেটা তোরা সহ্য করতে পারিস না, তাই না? বল না, তাই জন্য তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস। কি বলছিস তুই চিপলি? না, আমি তোদের কারোর কোনো কথা আর শুনবো না। আমি নিজে যাবো, যেখান থেকে যেমন করে পারি আমি আমার বাচ্চাকে ঠিক খুঁজে আনবো। আমি চিপলি আর গিয়ে কোনো ভুল হবে না চিমনি রানী। তোর দিলের রাজা কচু কাটা হয়ে গেছে। ওই কি, আমি তো আছি, এই গোবর কুমার তোর দিলের রাজা হয়ে যাবে। গোবর, তুই এখন যা। তুই দেখছিস না চিপলি এখন রুস্তমের জন্য চিন্তা করছে। আরো ফিরবে না চাঁদ। নতুন দারোগা, কি যেন নাম। ইস, ওকে পিটিয়ে জেলে পুরে দিয়েছে। এবারে বুঝি নিকট ফাঁসি। কি বলি তুই নিজের চোখে দেখেছিস? বল, তুই নিজের চোখে দেখেছিস রুস্তমকে দারোগা? বল। শুধু দারোগা নয়, সবাই মিলে ওকে পিটিয়ে ওকে খতম করে দিয়েছে। আর ওর লাশ গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। কি বলি তুই? না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। কেন কি দোষ করেছে ছিপলি কিন্তু কোনোদিনও সে কোনো কাছে বাধা দেয়নি। কোনোদিন কোনো পুরুষের দিকে সে নজর দেয়নি, কারো ক্ষেত্রে নিজের দিলের মধ্যে জায়গা দেয়নি। তাহলে ওই রুস্তম চিপলি! না রে রাংতা, না, ভগবান কখনো এত নিষ্ঠুর হতে পারে না। সে ছিপলির ভালোবাসাতে কোনো ভাগই নেই রে রাংতা। তাকে সে আমার কাছ থেকে এমন করে কখনো কেড়ে নিতে পারে না। কতগুলো পেল্লি কখনো তার গায়ে দাঁত বসাতে পারে না। আমার বাচ্চা সে রাখছে, সে আমার मोहब्बत আছে। मेहंदी रंग लाती है सूख जाने की बात। मेहंदी रंग लाती है सूख जाने की बात। मोहब्बत याद आती है बिछड़ जाने की बात। হ্যাঁ রে শিবলি, হ্যাঁ ফিরে এসেছি। আরে তোর রুস্তম তোর কাছে ফিরে এসেছে। কই শালা কুচু করতে পারেনি। ও শালা দারোগা বাবু আমার পিছে লেগেছিল, কিন্তু রুস্তমকে শালা জেলে ধরে রাখতে পারেনি। আরে পারবে কি করে? রুস্তমকে আটকে রাখার মতো জেল তো এখনো তৈরি হয়নি। রাংদা, কোনো ভয় নেই। अरे महाभारत में रुस्तमरा छिलो और इस भारत में रुस्तमरा আছে और पिछली भारत में रुस्तमरा भी रहेगा।
যা আসার সময় আমি দেখে এলাম যে মুনিয়ার মায়ের প্রচুর বেমার হয়েছে, মুনিয়া কান্নাকাটি করছে, যা ওদের একটা ব্যবস্থা করে দে, যা তাড়াতাড়ি যা। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। শোন, অভাবগুলি লেরগিটা শাদি লেগেছে, আমি বলেছিলাম কে ওর শাদির সমস্ত খরচটা আমি দিয়ে দেব, যা আমার কাছে ওকে আসতে বলবি, আর দেখবি শাদিটা যেন ঠিকঠাক করে হয়ে যায়। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। তুমি কে চাঁদ? ওবর শালা এখানে কি করতে এসেছিস? শিবলির শরীরে শালা পাক লাগিয়ে দিতে এসেছিস? কই লাটো চুপ শালা শালা, আর কোনোদিন শিবলির দিকে নজর তুলবি, এখানে আসবে তো শালা তোর হক দুটো আমি তুলে নেব, তুলে যা যা ভাগ। থাম থাম, আরে থাম থাম থাম, রক রম রম আম্মা নম 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 বলা 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 রে আমিও জিমলিকে ভালোবাসে বলে গেলাম রুস্তম, আবার আসবে। আরে থাম থাম থাম, রক এই চিপলি, তো আমার সাথে কথা বলবি না? আরে তোর রুস্তম তোর কাছে এসেছে, রুস্তমের ভুক লেগেছে, খেতে দিবি না? এ কেয়া আঁখ মে আসো, তুই কাঁদছিস? চিপলি, কাদার জন্য তো তার জন্ম হয়েছিল রুস্তম। চিপলি, চিপলি তো সব সময় কাঁদছে, কিন্তু তুই সেই কান্না কি কোনোদিনও তোর চোখে পড়েছে? চিপলি, তুই কি কখনো জানতে চেয়েছিস চিপলি কেন কাঁদে? চিপলি, চিপলি, চিপলি তোর জন্য রান্নাঘরের জন্য উনুনে আগুন জ্বালে, সে আগুন জ্বালে চিপলির দিলে। উনুনে ভাত চাপিয়ে দিয়ে দেখি আসমানের দিকে তাকিয়ে থেকে তুই কি যেন খুঁজছিস। বুকটা বুকটা আমার টনটন করে উঠে, আমি সব কিছু ভুলে যাই। তোর দিকে তাকিয়ে থেকে হাড়ির ভাত পড়ে যায়, চিপলির দিল পড়ে, আমার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। চিপলি, রাতে বিছানায় শুয়ে তুই ও ঘরে দেখি পাশ ফিরছিস, কি যেন ভাবছিস সারা রাত। সেই আওয়াজ আমি পাশের ঘর থেকে শুনতে পাই, আমার চোখে ঘুম আসে না। ভোর রাতে আমি ছুটে যাই তোর ঘরে, গিয়ে দেখি তুই ঘুমিয়ে পড়েছিস। আমি অবাক হয়ে তোর দিকে তাকিয়ে থাকি, চোখ সরাতে পারি না। ভোরের পাখিগুলো ডেকে উঠে আমিও সতর্ক হয়ে যাই। কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে তোর ঘর থেকে। আমি এই ছিপলির অন্ধকার জীবনে তুই আলো হয়ে এসেছিস রুস্তম। তাই তো তোর জন্য ভাত বেড়ে আমি তোর আসার পথের থেকে চেয়ে বসে থাকি। তুই না খেলে আমি খেতে পারি না, তুই না হাসলে আমি হাসতে পারি না, তুই দুঃখ পেলে আমার চোখে যে জল আসে। কেন কেন আমাকে দেখে তোর এমন হয় রে চিপলি? জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি তোকে বলতে পারবো না। কিন্তু আমি জানি রে চিপলি, নেহি নেহি রে চিপলি, নেহি ভালোবাসতে যাসনি। তুই তো জানিস রুস্তম জারোজ আছে, রুস্তম লাওয়ারিস আছে, এই দুনিয়ায় তার কেউ নেই। রুস্তম এ দুনিয়াতে একলা এসেছে, একলাই তাকে থাকতে দে, আর একলাই এ দুনিয়া থেকে চলে যেতে চেয়েছিস। রুস্তম, আমি যে তোকে ভীষণ ভীষণ ভালোবাসি, খুব খুব ভালোবাসি আমি তোকে। না চিবলি না, না চিবলি না, যা যা চলে যা, বেরিয়ে যা এখান থেকে। যাচ্ছে
সারাক্ষণ শুধু সাপের মতো ফোঁস করছে। পাথর আছিস রুস্তম, তুই অন্ধ হয়ে গেছিস, তা তো কিছু দেখতে চাস না, কিছু বুঝতে চাস না। শিবলি আর তোর কথা আমি কোনোদিনও ভাববো না। কেন ভাববো? তুই কে? কেউ না, তুই কেউ না, কেউ না, কেউ না। শিবলি हर धड़कन में तू ही तू है, हर सांसों में तू ही है, हर धड़कन में तू ही तू है, हर सांसों में तू ही है। प्यारे छूटे ना, प्यारे छूटे ना, तू मुझसे रूठे ना, साथ छूटे कभी ना। तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। ओ साथी रे, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। শিবলি শিবলি না না, কেউ নেই এ দুনিয়ায়, আমার কেউ নেই এ দুনিয়ায়, আমার না মা আছে মা, না আছে বাপ, কেউ নেই, কেউ নেই। রুস্তম, কে রুস্তম, কে রুস্তম। কে কেন কেন আপনি এখানে এসেছেন? কেন চলিয়ে যান, চলিয়ে যান এখান থেকে। আমি তোর জন্য এসেছি বাবা। হে বাবা হে, ওই তুই যে আমার বুকের পাঁজর হারানো মানে, তুই যে আমার নারী চেনা সন্তান। এ রুস্তম किसी का সন্তান নেই আছে, এ রুস্তম किसी का সন্তান নেই আছে। ওরে না না না, তুই ও কথা বলিস না বাবা। এই হায় আর হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ, এই হাত আমি আমি তোর জন্মের পরে তোর গলায় চাবি পরিয়ে দিয়েছিলাম বাবা। আমি যে সেই অভাগিনী মা। শিবলি, ওরে শিবলি দেখে যা, আমার মা এসেছে। মা, যে মায়ের জন্য আমি গ্রামগঞ্জ তোলপাড় করে খুঁজে বেরিয়েছি, যে মায়ের জন্য সারা জিন্দগি তীর বেঁধা পাখির মতো ছটফট করেছি, সেই মা আমার কাছে এসেছে রে শিবলি। এ শিবলি, এ শিবলি, আমার মা আমার কাছে এসেছে রে শিবলি। ওরে শিবলি, ওরে ফুল নিয়ে আয় ফুল। আমি আমার দেবী মায়ের পায়ে মাথা রেখে আজ প্রণাম করব। মা, তুমি আমার মা, মা গো, তুমি আমার মা। ও আকাশ, ও আকাশ, শুনতে পাচ্ছ? আমার মা এসেছে। মা, ও বাতাস, ও বাতাস, তুমি আজ রুস্তমের মতো পাগল হয়ে যাও। রুস্তম আজ মা মা বলে ডাকবে, এ খবর
চারিদিকে ছড়িয়ে দাও, চারিদিকে ছড়িয়ে দাও। মা, মা গো, তুমি আমার মা, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন গো মা। আমি যদি তোমার সন্তান হব, তাহলে কেন কেন আমাকে জন্মের পর ফেলে দিয়েছিলে ওই অজানা স্রোতে? আমার কুন্তি পুত্র কর্ণ বাবা, মা, তাই তো তোকে আমি লজ্জায় ঘৃণায় কুমারী অবস্থায় অজানা স্রোতে তোকে আমি ফাঁসিয়ে দিয়েছি। কেন 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 এসেছো তুমি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি চলে যাও। এ দুনিয়ার খাতায় লেখা থা এ রুস্তমের একটাই পরিচয়, রুস্তম জারো, রুস্তম বেজন। না রুস্তম, তুমি আমাদের সন্তান। আপনি আপনি কি এখানে কেন কেন আসিয়েছেন? তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। আমাকে এতদিন এতদিন কোথায় ছিলেন? যখন যখন আব্দুল চাচা চুরি আছেন তাই করে নিয়ে আসতো রুস্তমের মুখের খাবার, যখন যখন সে জন্ম পরিচয়ের জন্য এ রুস্তম স্কুলের দরজায় পা রাখতে পারলো না, তখন তখন তুমি কোথায় ছিলে? কোথায় ছিল তোমার এই দরদ? না না, তুমি আর আমাকে ও নামে ডাকবে না। এরপরে না বাবা, না, তুই ও কথা বলিস না বাবা, ও কথা বলিস না। ওরে, তুই যে আমার প্রথম সন্তান। আরে বাবা, আমার বুকে আয় বাবা, আমার বুকে আরেকবার যদি আমাকে ওই নামে ডাকো, তাহলে এই রুস্তম পিস্তলের গুলি নিজের সর পার চালিয়ে দেবে। যান যান, বেরিয়ে যান, চলে যান, আর রুস্তমের দেহটা নিয়ে যাবেন যদি এখান থেকে আপনি এখনই চলে না যান। যে সন্তানের জন্য এতদিন তিল তিল করে চোখের জল জমা করে রেখেছিলে, তোমার সেই রক্ত মাংসে গড়া সন্তান আজ আমাদেরই ভুলে অহল্যার মতো পাষাণ হয়ে গেছে। রামের স্পর্শ না পেলে ও পাষাণে আর প্রাণের স্পন্দন জাগবে না, জাগবে না। চলো শর্মা, চলো। ভেঙে গেল সুখ পাখি গেল উড়ে, সুখ পাখি গেল উড়ে, যতই ডাকিস বারে বারে ফিরবে না আর ঘরে, ফিরবে না আর ঘরে, ফিরবে না আর ঘরে, ভেঙে গেল
তুই কেন কেন তুই ওদেরকে ফিরিয়ে দিলি? তুই তো ওদেরই সন্তান, কেন ওদের সাথে গেলি না? এটাই রুস্তমের জিন্দগির সবচেয়ে বড় সান্ত্বনা রে ছিপলি। কিন্তু কিন্তু তুই ওদের সাথে গেলি যে সুস্থভাবে জীবনটা কাটাতে পারতি, স্বাভাবিকভাবে নতুন করে বাঁচতে পারতি। নেয়া ছিপলি না, না, তার হয় না। এ দুনিয়া আমাকে ঘৃণা করো, নফরতের থুক ফেলুক আমার মুখে, আমি তা হাসি মুখে সহ্য করব। কিন্তু ওদের তো এই সমাজে একটা সম্মান আছে রে। আমার বোনের শাদি রুকে যাবে, আমার ভাই রৌনকের মান সম্মান সব চলে যাবে। রুস্তম, কে বলে তুই পাথর? কে বলে তোর দিল নেই? শিবলি, আমি প্রথম দেখাতেই আমি তোকে দিল দিয়েছি, আমার দিলের মন্দিরে তোর মূর্তি করেছি। শিবলি, হ্যাঁ, আর আজ থেকে সে মন্দিরে আমি তোকে রেখে আমি পূজা করব, তুই থাকবি আমার দেবতা হয়ে। শিবলি, তোমার হাতে ধরে চলবো আমি, তোমার হাতে ধরে চলবো আমি, সাথী ওগো সাথী, সাথী ওগো সাথী, তোমার হাতে ধরে চলবো আমি, তোমার হাতে ধরে চলবো আমি, সাথী ওগো সাথী, সাথী ওগো সাথী, তুমি মোর জীবন সাথী, সব দুঃখ ভাগ করে নেব আমি, সব দুঃখ ভাগ
ওগো সাথী তুমি মোর জীবন সাথী। সানাই বাজবে, পুরো বাড়িটা একেবারে আলোয় আলোয় ভরে যাবে। লাল চকচকে বেনারসি পরে আমি আমি এক গা গয়না ভর্তি করে সিঁথিতে সিঁদুর দিয়ে তোমার হাত ধরে সেন বাড়িতে বউ হয়ে যাব। আর আর আমার দেবতার মতো শ্বশুর, দেবীর মতো আমার শাশুড়ি, আর আমার বান্ধবীর মতো এক ননদ। সে যেন এক স্বপ্ন রাজ্য। সেই স্বপ্ন রাজ্য দেখাতেই তো আমি ছুটে এসেছি ম্যাডাম। তোমরা এখানে একেবারে অন্দরমহলে ঢুকে এসেছো। জানো না ভদ্রলোকের বাড়িতে ঢুকতে গেলে পারমিশন লাগে? যাও। আরে অন্দরমহল কি বলছেন ম্যাডাম? এই এলাকার বেডরুমে ঢুকতে গেলেও আমার প্রয়োজন মনে হয় না কারোর পারমিশনে। কিন্তু এই বাড়িতে ঢুকতে গেলে সেই পারমিশনটা নেওয়ার প্রয়োজন আছে। বাড়ির বাইরে গিয়ে বসুন, বাবা এলে তারপর কথা বলবো। আরে না 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 না, বাবা নয়, আমার প্রয়োজনীয় বস্তুটা হলে তুমি। হ্যাঁ তুমি, তোমার এই লাউ ডাগার মতো গজিয়ে ওঠা যৌবন। না, চলে যান এখান থেকে। চিৎকার করে বাধ্য হবো আমি। কে আছো বাঁচাও। কেউ আসবে না তোমাকে বাঁচাতে, তাই তোমাকে আমি এখনই তুলে নিয়ে যাবো। আরে মাস্টার যে, আরে টাইগার, সালা সিনটা যে জমে গেল। কি আনন্দ আকাশে বাতাসে। শয়তান, কি ভেবেছিস তোরা? এমন এমন অত্যাচার করে ভগবান তোদের সহ্য করবে? ভগবান না, এই সালা ভগবান নেই। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই মারা গেছে। তাই তো এখন এখানকার ভগবান হলাম আমি। আর এখনই শুরু হয়ে যাবে আমার পূজা। আমার বাবাকে ছেড়ে দিন। আর শালাকে না, বাবা, বাবা, দেখো না, বাবা বাঁচাও। বাঁচাবি? আর শয়তান ছাড়। আমি তোর পায়ে ধরে অনুরোধ করছি, আমার মেয়েকে তুই ছেড়ে দে। আমি আমি তুই আমার ছাত্র ছেলে শিখা, আমার মেয়েকে ছেড়ে দে। ছেড়ে দেওয়া? মাস্টার পাচার বলছি, যদি প্রাণের মায়া থাকে তো পার। বাবা, সব যখন ব্যাংকে ধরেছে তখন সে দাঁত বসাবে, আর নিস্তেজ হয়ে গেলে টুপ করে গিলে নেবে। বাঁচাও, কে আছো বাঁচাও। ওগো সমাজের শিক্ষিত মানুষের দল, তোমরা কি শুনতে পাচ্ছ না? একটা অসহায় নারীর চিৎকার। তোমরা কি দেখতে পাচ্ছ না? একটা নারীর ধর্ষিতার এই চিত্র তোমরা কি দেখতে পাচ্ছ না? ওগো শিক্ষিত মানুষের দল, তোমাদের বিবেক অনুসত্য হারিয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো না? তোমরা কি বুঝতে পারছো না? ছেড়ে দে, ছেড়ে দে, শয়তান, বাঁচাও। আমি তোমার মাটির কন্যা, জননী বসুন্ধরা, তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করায়? আমি তোমার মাটির কন্যা, জননী বসুন্ধরা। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়,
এগিয়ে চলার দায় চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে এগিয়ে চলার দায় চিৎকার কর্মে চিৎকার কর্মে চিৎকার কর্মে আরে চিবলি, ও চিবলি, চিবলি রে, তোর আশার সমস্ত স্বপ্নগুলো আমি একটু একটু করে পূরণ করে দেব। আরে আরে চিবলি রে, তোকে যে আমি ভালোবাসি, তোকে নিয়ে আমি সংসার বাঁধব, তোকে নিয়ে আমি খুশির দুনিয়ায় ভেসে যাব। ওরে চিবলি, তুই তুই তো আমার বুকের পাঁজর রে চিবলি। তাই নাকি? কিন্তু তোকে বলে কি লাভ? আমি যা জিনিস চাইবো তুই কি দিতে পারবি? বল বল চিবলি, বল তুই কি চাস? বলবো। বল। তবে দে একটুখানি সিঁদুর, সিঁদুর, এক জোড়া শাখা আর পায়ের আলতা। বেশ, তবে তাই হোক চিপলি, তোর সমস্ত আশা আজ আমি পূরণ করে দেব। আজ আমি আমার খুন দিয়ে তোর স্মৃতি আমি রাঙিয়ে দেব। রুস্তাম, রুস্তাম, চিপলি, তুই খুশ তো? খুব খুব খুশ। আমার এই আধার জীবনে তোর মতো আলোর দিশা পেয়ে আমি খুব খুশি। চিপলি, আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছো, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো। আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছো, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো, ও দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো।
পলাশি দেশবন্ধু মাস্টারের ডানা ভাঙা কন্যা। বুঝতে পারছো পলাশি, এই সালা শিকার মুখার্জিকে অপমান করার ফল কতটা ভয়ঙ্কর, কতটা ভীষণ। এখন বাকি তোমার প্রিয় সখী পরমাসে। ধরতে গেলে এই শালি চিংড়ি মাছের মতন সটকে যায়, কিন্তু কত দূর যাবে? তুমি যেখানে যাবে আমি ছায়ার মতো তোমার পিছনে পড়ে থাকবো। আমার হাত থেকে ধারলা বর্ষিটা কেড়ে নেবার ক্ষমতা তোমার ওই ইন্সপেক্টর দাদা রনক সেনেরও নেই। যেন তেন প্রকারে তোমাকে আমি জল থেকে ডাঙা এনে তুলো। তার আগেই আমি তোকে জেলে পড়বো শয়তান। আরে ইন্সপেক্টর রনক সেন যা বাঘের গোয়ার সামনে দাঁড়িয়ে আস্ফলন করছো। তোর মতো নারী লোভী শয়তানকে কিভাবে সাহায্য করতে হয় এখন তা হারে হারে বুঝতে পারবি। জানো রনক, যে হাত দিয়ে তুই মাস্টার মশাইকে খুন করেছিস, যে লালসার থাবা বসিয়ে তুই পলাশির নারীত্বকে কলঙ্কিত করেছিস, আর সেই হাতে হ্যান্ডকাপ পরিয়ে তোকে আমি তুলবো আদালতের কাঠগড়ায়। তাই নাকি? আপনি কি দিনের আলোয় জেগে জেগে স্বপ্ন দেখছে? রৌনক যে স্বপ্ন দেখতো, সেই স্বপ্নকে আজ তুই দুস্তম্ভের কালো ধোঁয়ায় অন্ধকার করে দিয়েছিস। আজ আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। চল জানোয়ার, চল থানায় চল। কোথায় চলছেন ইন্সপেক্টর বাবু? বিশাল লাল, আরে একটু দাঁড়িয়ে যান। আরে আপনার জন্য অল্প কিছু মিঠাই নিয়ে এসেছি। আরে খালি পেটে যাবেন কেন? মিঠাইটা খাইয়ে যান। এখানে নয়, খুব শীঘ্রই তোমার ওই পাপের ডেরাতে যাব, আর সেই দিন তোমাকেই মিঠাই খাইয়ে আসবো। জরুর আসবেন। আপনার হাতের মিঠাই আমি পেট ভরে খাবো, লেকিন হাত আমার মিঠাইটা খাইয়ে যান। ওই টাইগার, দারোগা বাবু को মিঠাইটা দিয়ে দে। বিশাল লালের মিঠাই পছন্দ হয়েছে তো? नहीं तो और दो चट्टो खाए लीन, पेट भरे बदला। सिद्धार्थ सेन, বিশাল লালের ঘোড়া চালে তোমার দাওয়াটা খতম হয়েছে। শিকার চলো, কাঁটাটা সাফ হয়ে গেছে। ওই সেন সাহেবের পুকুর থেকে চিংড়ি মাছটা তুলে নিয়ে আসি। এই বাংলার চিংড়ি বহুত টেস্ট আছে। টাইগার জি স্যার, ये मछलीটা के बस्ता में पूरे और नदी के चालान করে দে। শিকার চলে এসো। কাজটা ভালো করে করবে, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে বস। জল, এত জল খাবে পুরো পিপাসা তোমার মিটে যাবে। একটু পরে বস্তায় ভরে তোমার নদীতে ফেলার বন্দোবস্ত করছি। চল। রোনক কথা বলছে না কেন? দেখতো আমি অ্যাম্বুলেন্স আসছি। দাঁড়া এক মিনিট, দাঁড়া। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি, কথা অ্যাম্বুলেন্স।
হসপিটালে নিয়ে যেতে হবে, একে হসপিটালে নিয়ে যেতে হবে। না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না প্রভু। আমি তোমাদের কাছে কিছু কোনোদিনও চাইনি ঠাকুর, আজ চাই। আমার রৌনকের প্রাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই প্রভু। তুমি আমার রৌনককে আমার কাছে ফিরিয়ে দাও। আচ্ছা আচ্ছা, তোরা সবাই যদি এভাবে কান্নাকাটি করিস তাহলে আমি নিজেকে কি করে ঠিক রাখি বলতে পারি? পরমা, হ্যাঁ, বিপদের দিনে পরম দয়ালকে তুই স্মরণ কর, তিনি আমাদের সব কিছু থেকে রক্ষা করবেন রে। পরমা, তুই ঠিক কথাই বলেছিস। প্রভুজি 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 প্রভুজি, সন্ধ্যা প্রদীপ খানি দিলাম যে, 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 ভক্তির অঞ্জলি দিলাম তোমার প্রভু, ভক্তির অঞ্জলি দিলাম তোমার প্রভু, সাজিয়ে দিলাম তব ফুলে, সন্ধ্যা প্রদীপ খানি দিলাম যে, সন্ধ্যা প্রদীপ খানি দিলাম যে, সন্ধ্যা প্রদীপ খানি দিলাম যে, প্রভুজি বন্ধ কর, বন্ধ কর, ঠাকুরের গানটা বন্ধ কর। সে সে শুধু ফুল বের পাতা নেবে আর কারি কারি প্রসাদ খাবে। বন্ধ কর বলছি। না মা না, এই বিপদের দিনে তুমি যদি ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো না মা, তিনি আমাদের এই চরম বিপদ থেকে রক্ষা করবেন। মাসিমা, আপনি আপনার অন্তরের ভক্তি আর সাধনা দিয়ে দেবতাকে পুজো করুন, আর আমরা আমাদের চোখের জল দিয়ে সেই অন্তর্যামীর পায়ে আপনার ছেলের প্রাণ ভিক্ষা চেয়ে নেব মাসিমা। হ্যাঁ মা, না মা না। ওরে ওরে শোন, তোরা তোরা আমাকে ভুল বুঝিস না। আমি অনেক ঠাকুর দেখেছি, কিন্তু কিন্তু ঠাকুর আমার কথা কিছুতেই শোনে না। আজকের দিনে যে উনি ছাড়া যে কোনো উপায় নেই, উনি আমাদের একমাত্র গতি। হ্যাঁ মা, হ্যাঁ মাসিমা, আপনি আর কোনো উপায় না দেখে শুধু ঠাকুরকে ডাকুন। উনি অন্তর্যামী, উনি আমাদের বিপদ থেকে আজকের দিনে উদ্ধার করবে। হ্যাঁ মাসিমা, আমরা শুধু ঠাকুরকে ডেকে আপনার ছেলের প্রাণ ভিক্ষা চেয়ে নেব। চন্দন সাজিয়ে আচলা ভরে ফুলে চরণ রানী দেব, চরণ রানী দেব, চন্দন চূড়া দিয়ে সাজিয়ে দিলাম নব, আচলা ভরে ফুলে চরণ রানী দেব, চরণ রানী দেব, মঙ্গল ঘর খানি সাজিয়ে দিলাম তব, মঙ্গল ঘর খানি সাজিয়ে দিলাম তব, সাজিয়ে দিলাম তব ফুলে, সন্ধ্যা প্রদীপ খানি দিলাম যে, সন্ধ্যা প্রদীপ খানি দিলাম যে, সন্ধ্যা প্রদীপ খানি দিলাম যে, প্রভুজি
তুমি আমার অনুপকে ভালো করে দাও ঠাকুর। তুমি দেখো আমার অনুপ যেন ভালো হয়ে যায় ঠাকুর, আমার অনুপ যেন ভালো হয়ে যায়। তোমার অন্তরের কথা রাধা মাধব ঠিকই শুনেছে সরমা, রনকের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে মেসমশাই? রুস্তম তার নিজের রক্ত দিয়ে রনকের জ্ঞান জীবন ফিরিয়ে দিয়েছে। রুস্তম না? কি বললে? আমার রুস্তম তার রক্ত দিয়ে এই রনকের জীবন ফিরিয়ে দিয়েছে। বাবা চলো চলো আমরা সবাই মিলে রুস্তমের কাছে যাই। তাই চলো। রুস্তম! কাঁদতে তোমাকেই হবে মেজবাবু। শয়তানদের সঙ্গে হাত মিলিয়ে তুমি এখানে অনেক অজগর সৃষ্টি করেছো। তোমারই মদতের দেবতার মতো বড়বাবুর জীবনে নেমেছিল চরম সর্বনাশ। এর প্রায়শ্চিত্ত তোমাকে চোখের জলে করতেই হবে। হিম্মত! এই হিম্মত! কিরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি করছিস? কি আর করবো সাব, আপনার ভবিষ্যৎ ছবিটা একটু দেখার চেষ্টা করছিলাম। আমার ভবিষ্যতের চিন্তা করছিস? তুই তো নিজের ভবিষ্যৎ চিন্তা করে দেখ। আমার আবার ভবিষ্যতের চিন্তা কিসের? পুলিশের চাকরি তোর থাকে কি না তুই দেখ। না থাকলেই বা ক্ষতি কি? চাকরি না থাকলে তুই খাবি কি রে? আপনার মতো মডেলের দারোগার সাথে চাকরি করাচ্ছে আর এই ঘুঁটে বিক্রি করা অনেক ভালো। কি বলে? বলতে তো অনেক কিছুই চাই, তবে এখন একটা কথা জানিয়ে দিচ্ছি, মেজবাবু আর বড়বাবু আজ নার্সিংহোম থেকে বাড়ি ফিরছে। সে কি রে? ঠিকই, যদি বাঁচতে চান তো এখনো সময় আছে, ছুটে যান নার্সিংহোমে, ক্ষমা চেয়ে নিন। কোনো ক্ষমা হবে না শয়তান। কি এই নিন দারোগা বাবু, শয়তানটাকে অ্যারেস্ট করুন। তুই লকাবে পুরে দেবার অর্ডার দেবার কে রে তুই? হ্যাঁ, তুমি কি নিজেকে থানার বড়বাবু মনে করছো নাকি গো? আপনারা যদি বিচারকের আসন বসিয়ে যদি দোষীদের ধরতে অক্ষম হন, তাহলে আমাদের মতো এই জনগণরাই ওই আসনগুলোকে দখল করে নেবে। ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমরা দেব। ওকে এখনই অ্যারেস্ট করুন, আর তা যদি না করেন তাহলে সমস্ত জনগণকে একত্রিত করে এ থানা আমরা জ্বালিয়ে দেব। ঠিক আছে, অ্যারেস্ট করছি। রুস্তম, শিবলিকে বিশালের লোকেরা অ্যারেস্ট করে নিয়ে গেছে। আবে ভাগ সালা, অনেক খেল খেলেছিস তুই। তুই আজ আমার হাত থেকে রেহাই পাবি না রুস্তম। না শিকার না, তুই পালিয়ে বাঁচতে পারবি না এখান থেকে। আমি তোকে ছাড়বো না। শয়তান, প্রতিশোধ নেব আমি, প্রতিশোধ নেব। হ্যাঁ, তুই আমার বাবাকে হত্যা করেছিস, তুই আমার ভালোবাসাকে হত্যা করতে চেয়েছিলি, তুই আমার নারীত্বকে ধ্বংস করেছিস, তাই তাই তোর একমাত্র শাস্তি মৃত্যু। या देवी सर्वभूतेषु मत्रूपेण संस्थितः नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थितः नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मत्रूपेण संस्थितः नमस्तस्मै नमस्तस्मै नमो तस्मै नमो नमः। রুস্তম, আরে কি বাচ্চে, अब आओ और खेला देखो, विशाल लाल का ट्रिक्स देखो। तू सारा टाइगर को खत्म करेছিস, शिकार को भी खत्म करेছিস, उसके बदले हम ही তোর প্যার ছিপলিকে তুলে নিয়ে এসেছি। আমি 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 আর পারছি না, ওকে আমাকে ছেড়ে দাও সেরছি, আমাকে ছেড়ে দাও। বিশ্রাম নেবি? বিশ্রাম? আমার পাটা কাঁপছে, মাথা ঘুরছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে,
আমাকে একটু জল একটু জল জল খাবে জল সেটি দোহে আমাকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে যেতে দাও, আমাকে আমার রুস্তমের কাছে যেতে দাও। अब तेरे खूबसूरत जवानी को हम लूट करेंगे। এতদিন আমার উপর যেমন অত্যাচার চালিয়েছে দানবের মতো, সেই দানব হয়ে এসে দানবের তোমার সামনে তোমাকে কুকুরের মতো বাঁচতে হবে শয়তান। শিবলির দিকে নজর দিয়েছিস, শিবলিকে তুলে এনেছিস, আজ তোকে আমি ছড়বে না। আগের মত মারনা দিতাম। না না বিশাল্লাহ, আমার শিবলিকে তুই ছেড়ে দে, আমার শিবলিকে তুই ছেড়ে দে বিশাল্লাহ। पहले पिस्तौल मुझे दे दो। पिस्तौल ফেলে দিয়েছি বিশাল্লাহ, শিবলিকে ছাড়। नहीं नहीं रे दोस्तों, तेरे खूबसूरत कबूतर को हमार बहुत বিশাল্লাহ खत्म करे। ये मानव तुलम एक ठोके तुले लीबो। अरे विशाल लाल की सब टक्कर, चल साला ऊपर चले जा। আমার বাচ্চা আছিস তো, আমার বাচ্চা আছিস। দেখ আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তুই আমার প্যার আছিস, আমার দিলে, আমার জিন্দগিতে তুই ছাড়া আর কেউ নেই, আর কেউ না। शिवली फूलों में कलियों में सपनों की गलियों में तेरे बिना कुछ कहीं ना, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना, साथी रे तेरे बिना भी क्या আমি তো আমার বয়ের কাছে যাবো না শিবলি, তুই তো আমার সঙ্গে কই
কোথায় গেলি? এক্ষুনি একটু তোকে মা মা বলে ডাকছিলি। কই কই বাবা কই? কই এখানে তো কেউ নেই। ওই ওই কাকগুলো আমার ভাবে ডাকছে কেন? তবে তবে কি ওর অশুভ ইঙ্গিত? না 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 না, পরমা পরমা চন্দন বাটা নিয়ে আয়। হ্যাঁ রে হ্যাঁ রে, সব রেডি করে রেখেছি মা। আরে বাবা তুই প্রদীপটা জ্বালাসনি কেন? মা মা পরমা, দাদা আসছে, দাদা, আমাদের দাদা। আমার আমার রুস্তম আসছে, রুস্তম। রুস্তম আসলে আমি বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি কথা শেষ করে চলে এসো। মাসিমা মাসিমা, আমি প্রতিশোধ নিয়েছি। হ্যাঁ মাসিমা, হ্যাঁ, আমি আমার জীবনকে যে শয়তানটা নরক বানিয়েছে তাকে আমি হত্যা করেছি নিজে হাতে। তাই তো আজ আমার হাতে হাত করা মাসিমা। আমাকে চলে যেতে হচ্ছে আপনাদের সবাইকে ছেড়ে মাসিমা। পলাশি, হ্যাঁ বলুন মাসিমা। আমি তোমার অপেক্ষায় থাকবো পলাশি। রৌনক, তুই এক কাজ কর বাবা, তুই পলাশের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দে। তবে তাই হোক মা, তবে তাই হোক। আমি আমার রক্ত দিয়ে রাঙিয়ে দিলাম পলাশির স্মৃতি। মাসিমা কি হয়েছে বাবা? কি হয়েছে? এমন করছিস কেন বাবা? রুস্তম, রুস্তম, আশীর্বাদ করো মা। রুস্তম, সারা জীবন রুস্তম, আমি যেন তোমাকে মা বলে ডাকতে পারি। রুস্তম, পর জন্মে যেন আমি তোমার গর্ভে জন্ম নিতে পারি মা। রুস্তম, রুস্তম, রুস্তম। ভাই ফোটায় এসেছিলাম, ফোটা নেবো বলে, কিন্তু এই এই বোন, ফোটা দিয়ে তো তুই আমাকে আর ধরে রাখতে পারবি না। তাই তাই দে দে বোন দে, তোর ভাইয়ের কপালে ফোটা পরিয়ে দে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। রুস্তম ঠিকই বলেছে, বাংলার বাতাস থেকে আজ চন্দনের সুবাস হারিয়ে গেছে। চারিদিকে শুধু রক্তের গন্ধ। সভ্যতার দেহে রক্ত লাল, সংস্কৃতির দেহে রক্ত ঝরছে, আর আর শিক্ষার দেহে তো রক্ত গঙ্গা বইছে। তাই বিংশ শতাব্দীর ভাইফোঁটা আজ নিছক উৎসব নয়, শুরু হোক রক্ত শপথের উৎসব। রুস্তম, মা, মাগো, কষ্ট হচ্ছে মা, মাগো, মা, এ জন্মে তো আমি তোমার ভালোবাসা পেলাম না মা। এ জীবনে আমি প্রচুর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছি। আমাকে দেখে দেখে সবাই বলে আমি জারদ, আমি পেছন মাগো। পর জন্মে কেউ যেন আমাকে বলতে না পারে আমি 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 কুমারী মায়ের সন্তান। ও গয়া করু নিঠুর জীবন, ভেঙে গেল শুধু এই দুটি মন। ও গয়া করু নিঠুর জীবন, ভেঙে গেল শুধু এই দুটি মন। ভাই দিদিয়ায় চলে গেল সে, ভাই দিদিয়ায় চলে গেল সে,
তোমারই মায়ের সন্তান, তোমারই মায়ের সন্তান।